Modulus of complex number. Let z equal x plus iy be a complex number where x is real part of z and y is imaginary part of z. Okay, তো এর মডিউলাসকে আমরা লিখব MODZ or এটাকে আমরা লিখতে পারি mod of z, mod sign. ওকে, তো মডিউলাস বলতে আমরা কি বুঝি না, এই কমপ্লেক্স নাম্বারটাকে যদি আমি আরগান প্লেনে প্লট করি তাহলে কি পাবো x plus yy, that is this is x distance, this is y distance, this is z, x plus iy. তাহলে পয়েন্ট হিসেবে কি আমরা x, y এই আকারে পেতে পারি। তো দিস ইজ p পয়েন্ট, তো এটাকে আমি অরিজিনের সঙ্গে p টাকে কানেক্ট করলাম। দিস ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দিস ডিসটেন্স ইজ x, দিস ডিসটেন্স ইজ y। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে অতিভুজ যার ডিসটেন্স হয় x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, therefore mod হলো অরিজিন থেকে ওই পয়েন্টের ডিসটেন্স বিটুইন অরিজিন টু দিস পয়েন্ট। দিস ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দিস ইজ মড অফ জেড। এই মড জেড সবসময় কি করে না একটা ডিসটেন্স প্রকাশ করে। তাহলে মড অফ জেড অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি, আর জেড এর কনজুগেট যদি আমরা নিই তাহলে পাবো জেড বার ইকুয়াল এক্স মাইনাস আই ওয়াই। এর মড কি হবে না মড অফ জেড বার ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স কম্পোনেন্টের স্কোয়ার ইমাজিনারি পার্ট তার স্কোয়ার, দ্যাট ইজ রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দিস অলসো মড অফ জেড, দ্যাট ইজ এখান থেকে একটা প্রপার্টি পেলাম মড জেড এর কনজুগেটের মড কি হবে মড জেড এর সঙ্গে ইকুয়াল হবে। তো আমি সিগনিফিকেন্সটা যদি দেখি তাহলে পি এর কনজুগেট পি ড্যাশ, this is হবে x minus iy, তাহলে this point x, this point, this distance is minus y, তাহলে this triangle, this is minus y, this is x, তাহলে x square plus y square. Therefore কোন কমপ্লেক্স নাম্বারের মড তার কনজুগেটের মডের সঙ্গে ইকুয়াল হয়। ওকে, নেক্সট আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার। Let z equal x plus iy be a complex number, এটাকে আমরা প্লট করেছি p x plus iy। এই কমপ্লেক্স নাম্বারটার সঙ্গে যদি আমরা অরিজিনটাকে কানেক্ট করি তাহলে অরিজিনের সঙ্গে রিয়েল অ্যাক্সিসের সঙ্গে পজিটিভ ডিরেকশনে যে অ্যাঙ্গেল তৈরি হয় এই অ্যাঙ্গেলটাকে বলা হবে আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার, অর এটাকে অ্যামপ্লিটিউডও বলা হয়। দ্যাট ইজ এটাকে আমরা লিখব ARGZ অর AMPZ, এটা সমান হবে। তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আমরা পাবো সহজে tan ইনভার্স y বাই x। ওকে, বাট এই অ্যাঙ্গেল যে প্রিন্সিপাল অ্যাঙ্গেল রয়েছে, প্রিন্সিপাল অ্যাঙ্গেল অলওয়েজ মাইনাস পাই থেকে পায়ের মধ্যে বিলং করতে হবে। তাহলে এই কমপ্লেক্স নাম্বার যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তখন আমরা সরাসরি এই প্রপার্টির দ্বারা আর্গুমেন্ট ইভ্যালুয়েট করতে পারবো। কিন্তু কমপ্লেক্স নাম্বারের পজিশন যদি ফার্স্ট কোয়াড্রেন্ট না হয়, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্ট, বিভিন্ন কোয়াড্রেন্টে থাকে, সেক্ষেত্রে এই যে প্রপার্টিটা একটু চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমরা যদি একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে বিষয়টা দেখানোর চেষ্টা করি তাহলে আরো সহজে বোঝা যাবে। ওকে, লেট z ইকুয়াল 1 প্লাস i, তাহলে i এর সঙ্গে এখানে মাল্টিপ্লাই হয়ে কত আছে না 1 আছে। তাহলে আমার রিয়েল কম্পোনেন্টের 1 আবার ইমাজিনারি কম্পোনেন্টেও 1। দিস ইজ পয়েন্ট কি হবে না 1,1 ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। আরো একটা যদি আমি নিই z ইকুয়াল 1 মাইনাস 1 প্লাস i, তাহলে এখানে পয়েন্ট হবে -1,1 সেকেন্ড কোয়াড্রেন্টের পয়েন্ট। আবার z ইকুয়াল যদি আমি এরকম নিই -1 মাইনাস i,
দিস ইজ -1, -1, থার্ড কোয়াড্রেন্টের পয়েন্ট। আরেকটা আমি নেব জেড ইকুয়াল 1 - i, তাহলে পয়েন্টটা হবে 1, -1, দিস ইজ ফোর্থ কোয়াড্রেন্টের পয়েন্ট। তাহলে আমি চারটা কমপ্লেক্স নাম্বার চুজ করলাম যাদের পজিশন ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে। এই চারটের জন্য আমার এই অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্টের এই প্রপার্টিটা একটু চেঞ্জ হবে। তাহলে ফার্স্ট পয়েন্টে যদি আমি বসাই তাহলে আমি কি পাচ্ছি না 1 1 পজিশন, তাহলে দিস ইজ 1 ডিস্টেন্স, দিস ইজ 1 ডিস্টেন্স, 1 1 ডিস্টেন্স, দিস ইজ ফার্স্ট পয়েন্ট, তাহলে 1, 1 পয়েন্ট, এটাকে আমি এ পয়েন্ট বললাম। তাহলে এই পয়েন্টটার জন্য দ্যাট ইজ 1 + i, এই পয়েন্টটার জন্য অরিজিনের সঙ্গে যদি কানেক্ট করি তাহলে আমি এখানে অ্যাঙ্গেল পাচ্ছি এটাকে আমি θ1 বললাম। তাহলে ইজিলি আমি ফার্স্ট প্রপার্টি দ্বারা এটা বের করে নিতে পারবো যে AMP জেড বা আমি ARG জেড বলতে পারি দিস ইজ ইকুয়াল tan ইনভার্স, দিস ইজ 1, দিস ইজ 1/1, tan ইনভার্স 1, তাহলে এখানে হবে π/4। ওকে, নেক্সট এই পয়েন্টের জন্য, তাহলে এই পয়েন্টের পজিশন হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট, -1, 1, তাহলে -1, 1, তো -1, 1 পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি অরিজিনের সঙ্গে কানেক্ট করলাম, এটাকে বি নাম দিলাম। তাহলে এখানে যদি পজিটিভ অ্যাঙ্গেল আমরা খুঁজি অরিজিনের সঙ্গে তাহলে এই অ্যাঙ্গেলটা পাবো। এক্ষেত্রে আমি যদি এই প্রপার্টি ইউজ করতাম তাহলে সরাসরি এখানে হতো tan ইনভার্স -1, দ্যাট ইজ -π/4, -π/4 বলতে এই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে, এই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে না। তাহলে যখন আমার পয়েন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে তাহলে আমার আর্গুমেন্ট কি হবে না π - tan ইনভার্স mod of y/x, তো আমার এখানে y হচ্ছে 1 আর x হচ্ছে -1, তাহলে ক্ষেত্রে আসবে π - tan ইনভার্স 1/-1, মোড দেওয়া আছে, তাহলে এখানে ম্যাগনিটিউডটা নেব, tan ইনভার্স 1 মিন্স π/4, তাহলে π - π/4 দ্যাট ইজ 3π/4, বুঝে গেল? তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা যখন আমার পয়েন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, আর এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে সরাসরি আমরা এই প্রপার্টি দ্বারা ভ্যালিড করতে পারবো। পয়েন্ট যখন থার্ড কোয়াড্রেন্টে তখন প্রিন্সিপাল অ্যাঙ্গেলের জন্য আমার এই পয়েন্টটাকে যদি প্লট করি এখানে আসবে দিস ইজ -1, -1 পয়েন্ট, এটাকে সি পয়েন্ট বললাম। তাহলে এক্ষেত্রে tan ইনভার্স y/x করলে আমি -1/-1 দ্যাট ইজ 1 হবে, π/4 হবে, কিন্তু আমি যদি x অ্যাক্সিস সঙ্গে এই অ্যাঙ্গেলটা নিই এটা পায়ের থেকে বেশি হয়ে যাবে, তাহলে আমাকে কি করতে হবে না আমাকে ক্লকওয়াইজ আসতে হবে, এই অ্যাঙ্গেলটাই ভ্যালিড করতে হবে। তো সেক্ষেত্রে আমার প্রপার্টি হবে আর্গুমেন্ট অফ z ইকুয়াল -π প্লাস tan ইনভার্স y/x তার মড, তাহলে -π প্লাস tan ইনভার্স -1/-1, tan ইনভার্স 1 means π/4, that is π/4, অ্যাঙ্গেল হবে -3π/4, যেটা প্রিন্সিপাল অ্যাঙ্গেল -π থেকে π এর মধ্যে বিলং করছে। নেক্সট ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে পয়েন্ট এখানে থাকছে, তাহলে আমার এখানে 1 -1, এটা 1 ডিস্টেন্স -1 ডিস্টেন্স, তাহলে এক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা আসবে এই অ্যাঙ্গেলটা। তাহলে সরাসরি এখানে আর্গুমেন্ট অফ z ইকুয়াল tan ইনভার্স y/x, এটার মড নিয়ে নেব, দিস ইজ আর্গুমেন্ট অফ z, তাহলে আর্গুমেন্ট অফ z এই পয়েন্টের জন্য হবে tan ইনভার্স পাচ্ছি π/4। ওকে, তাহলে এভাবে আমরা আর্গুমেন্টের বা অ্যামপ্লিটিউডের ফর্মুলাগুলো শিখলাম, যেটা মেইন জিনিস হচ্ছে পয়েন্টের পজিশন কোন কোয়াড্রেন্টে রয়েছে সেই মতো করে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি।